আপনি হয়তো জেনে খুবই অবাক হবেন যে ঢাকা শহরে প্রতি 40 মিনিটে একটা করে তালাক হয়। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি। উন্নত বিশ্বে বা বিভিন্ন জায়গায় আমরা দেখি যে নাগরিকত্ব ইস্যুর কারণে অনেক সময় চুক্তিভিত্তিক বিয়ে করা হয়, তো যেটি আসলে মোতা বিয়ের মতোই অনেকটা শোনা যায় বা অনেকে এভাবে বিশ্লেষণ করে থাকেন। তো এই ধরনের নাগরিকত্ব পাওয়ার জন্য কি চুক্তিভিত্তিক বিয়ে করা, এটি কোনো বৈধতা কি ইসলামে আছে? এটা বর্তমান পরিস্থিতিতে অনেকটা কমন প্রশ্ন। বাংলাদেশের একটা অঞ্চলের কথা যদি আমি বলি, সেই ক্ষেত্রে আমি শুনেছি ওই এলাকায় এই জিনিসটা অনেকটা কমন হয়ে যাচ্ছে। যে উন্নত বিশ্বে তারা সেটেলমেন্ট চান, নাগরিকত্ব চান, মেয়ের নাগরিকত্ব আছে, তারা ওখানে চুক্তি করে বিয়ে করবেন, পরবর্তীতে বিয়ে আসলে কন্টিনিউ হবে না। আমাদের মনে রাখতে হবে বিয়ে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্নাহ, আল্লাহ তাআলার একটি নির্দেশিত বিষয় এবং একটি ইবাদত। এটাকে আপনি আপনার দুনিয়াবী স্বার্থে কৌশল হিসেবে, খেল তামাশা হিসেবে ব্যবহার করতে পারবেন না। আপনি যদি সংসার করার ইচ্ছা না থাকে তাহলে আপনি এই ধরনের বিয়ে করে নাগরিকত্ব চাইবেন, এটা আসলে বৈধ হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে সকল ছেলেমেয়েরা বিয়ে করতে চায় তাদের আসলে শারীরিক বা মানসিক কোনো প্রস্তুতির ব্যাপার আছে কিনা? না বাবা মা বিয়ের আয়োজন করেছে, বিয়ে করে ফেললাম, ব্যাপারটা কি এমন হবে? না এটা নিয়ে তাদের কোনো পড়াশোনার প্রয়োজন আছে, কিংবা তাদের শারীরিক হোক বা মানসিক কোনো প্রস্তুতির ব্যাপার আছে বলে মনে করেন কিনা? নিঃসন্দেহে বিয়ের ক্ষেত্রে প্রস্তুতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি হয়তো জেনে খুবই অবাক হবেন যে ঢাকা শহরে প্রতি 40 মিনিটে একটা করে তালাক হয়। আচ্ছা, বর্তমান বিয়ের ক্ষেত্রে যদি আপনি খেয়াল করেন, কয়টা প্রেমের সম্পর্কের উপর বিয়ে হচ্ছে আর কয়টা ফ্যামিলি গতভাবে বিয়ে হচ্ছে। অধিকাংশ আপনি দেখবেন কিন্তু সম্পর্কের ভিত্তিতে বিয়ে হচ্ছে। বাস্তবতা কিন্তু এদিকে আমরা আগাচ্ছি, বাস্তবতা কিন্তু এরকমই যাচ্ছে। কিন্তু বিয়ের পরে কেন তাদের সংসার টিকছে না? তারা একটা আবেগের মোহের ভেতরে বিয়ে করে, শারীরিক চাহিদা তৈরি হয়, সেটার উপর মনে করে যে আমি যদি এই মানুষটাকে পাই আমি জীবন একটা না হাজারটা জীবন কাটিয়ে দেব। বিয়ের ক্ষেত্রে মনে করে যে আমার এবং তার চিন্তা চেতনার মিল আছে কিনা, সে ফুচকা খেতে পছন্দ করে কিনা, বৃষ্টিতে ভিজতে পছন্দ কিনা, চাঁদ দেখতে কেমন, রাত্রেবেলা চাঁদ দেখতে পছন্দ কিনা, এই বিষয়গুলো যখন মিল মনে হয় দুইজনে, তখন মনে করে তো আমাদের সবকিছুই তো মিলে যাচ্ছে, তাহলে আমরা এরকম একটা কেন হাজারটা জীবন কাটিয়ে দিতে পারি। কিন্তু বাস্তবতা কিন্তু মোটেও এমন না, বাস্তবতা যথেষ্ট কঠিন। এই জন্য আপনাকে মেন্টালি প্রস্তুতি নিতে হবে, আপনাকে ব্যাপক পরিমাণ পড়াশোনা করতে হবে যে বিয়ের পরে কি কি পরিস্থিতি দাঁড়াতে পারে, কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে, সেই সমস্ত সমস্যা কিভাবে ওভারকাম করা যায়, এই বিষয় নিয়ে ব্যাপক পরিমাণে পড়াশোনা।